আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুর রহমান। লিখেছেন, এক মহিলার হাজব্যান্ড নামাজ পড়ে না, সিগারেট খায়। ওই মহিলা প্র্যাকটিসিং মুসলিমা। তিনি হাজব্যান্ডকে নসিহত করতে করতে এখন মাঝে মাঝে নসিহতের সময় খারাপ ব্যবহার করে ফেলেন। এর জন্য তার পাপ হবে কি? মহিলার হাজব্যান্ড বলে যে, তুমি এত ভালো, তাহলে কোনো হুজুরকে কেন বিয়ে করলে না? হাজব্যান্ড মহিলাকে তার বাবা মার সাথে যোগাযোগও রাখতে দেয় না, বলে যে সংসার করলে করো, না করলে চলে যাও। এই পরিস্থিতিতে মহিলার কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে এক মহিলার হাজব্যান্ড তিনি সিগারেট খান এবং নামাজ বা সলাত আদায় করেন না। তিনি হাজব্যান্ডকে তিনি উপদেশ দেন, নসিহত করেন, মানে নামাজের জন্য বিভিন্নভাবে পরামর্শ দেন, কিন্তু তিনি সেটাকে অ্যালাউ করেন না, ভ্রুক্ষেপ করেন না, বরং তিনি উপহাস করেন। এক্ষেত্রে দেখা যায় যে মানে মহিলা তার সাথে মাঝে মধ্যে কখনো কখনো দুর্ব্যবহার করেন। তার এই দুর্ব্যবহার জায়েজ নেই। তিনি এখানে যেহেতু তার স্বামী, তার জন্য জায়েজ নেই তিনি তার সাথে দুর্ব্যবহার করবেন। মানে দুর্ব্যবহার জন্য তিনি এই কাজটি তার জন্য শুদ্ধ নয়, দুর্ব্যবহার করার বিষয়টি। কারণ ইসলাম কোনো খারাপ কাজের জন্য আরেকটা খারাপকে অ্যালাউ করবে না। মানে ভালো কাজ ভালো পদ্ধতিতে করতে হবে। মানে একজন খারাপ করেছে এই জন্য যে মানে তার সাথে খারাপ আচরণ করতে হবে, এটি ইসলামী বিধান নয়। বরং ইদফা বিল্লাতি হি আহসান। ইসলাম হচ্ছে প্রতিহত করো, প্রতিবাদ করো, উত্তর দাও, জবাব দাও, বিল্লাতি হি আহসান, এটা উত্তম পদ্ধতি। সুতরাং কোনো কারণে কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে থাকে, তাহলে আপনি তার সাথে আচরণ করবেন উত্তম পদ্ধতি দিয়ে। সেখানে মানে খারাপের মাধ্যমে খারাপ আচরণ করার ইসলামের কোনো বিধান নেই। ইসলামের কোনো বিধান নেই, এই কাজটি ইসলামের শরীয়তে শুদ্ধ নয়। তখন মানে ফাহাইয়ু বিআহসানা মিনহা, যদি ওয়াইজা হুয়িতুম বিতাহিয়াতিন, যদি তোমাদেরকে ভালো কেউ অভিবাদন করে তাহলে এর চেয়ে উত্তম অভিবাদন করবে। কিন্তু মানে ইসলামের পদ্ধতি দেখেন, মানে খুবই সুন্দর, মানে মানে এমন শাশ্বত একটি বিধান যেখানে মানে উত্তম আচরণের নির্দেশ দেওয়া রয়েছে, যেখানে কোনো খারাপ আচরণের এগেনিস্টে খারাপ আচরণ করার কোনো বিধান নেই, খারাপ আচরণ করার কোনো বিধান অনুমোদন দেয়া হয়নি। শুধুমাত্র কেউ যদি সীমা লঙ্ঘন করে থাকে যুদ্ধের ময়দানে, মানে যেখানে সীমা লঙ্ঘন করলে মানে মুসলিমদের বৃহৎ স্বার্থ নষ্ট হয়ে যাবে, ফাআতাদু আলাইহিম বিমিসলি মা আতাদা আলাইকুম, যদি তারা সীমালঙ্ঘন করে তাহলে তোমরাও তাদের উপর অনুরূপ সীমালঙ্ঘন করবা, এর বেশি নয়। মানে যতটুকু সীমালঙ্ঘন করেছে ততটুকু সীমালঙ্ঘন করার বিধান আছে, পরিমাপ থাকতে হবে। হ্যাঁ, সেখানে ফাআতাদু বিমিসলি মা আতাদা আলাইকুম, যতটুকু যেই পরিমাণ তারা তোমাদের উপর সীমালঙ্ঘন করেছে ঠিক সেই পরিমাণ সীমালঙ্ঘন এর অনুমোদন দেওয়া রয়েছে। তাও সেটি যুদ্ধের ক্ষেত্রে, এটা কিন্তু আচরণের ক্ষেত্রে নয়, স্বাভাবিক জীবনে আচরণের ক্ষেত্রে নয়। আচরণের ক্ষেত্রে ইসলাম এটাকে খুব সুন্দর করে দিয়েছে, সেটা হচ্ছে যে যথাসম্ভব চেষ্টা করবে উত্তম আচরণ করবে। সুতরাং এখানে এই মাসআলাতে এসে ঠেকেছি, সেটা হচ্ছে যে আপনার যে আচরণটি, যে মাঝে মাঝে আপনি খারাপ আচরণ করে থাকেন, এই কাজটি আপনার শুদ্ধ নয়, গর্হিত, এটা উচিত নয়, এটাকে সংশোধন করতে হবে। সেকেন্ড যে পয়েন্টটি, সেটা হচ্ছে মানে ভয়ঙ্কর কথা, স্বামী আপনাকে যেভাবে মানে উপহাস করছে, মানে ইসলাম নিয়ে তিনি যে উপহাস করতেছেন,
যে তাহলে তুমি বিয়ে বসতে একজন মাদ্রাসার একটা হুজুরকে বিয়ে করতে, মানে এর অর্থ হচ্ছে মূলত মানে এখানে আপনি ইসলাম মানে বিয়ের বিষয়ে মানে ইসলামকে গুরুত্ব দেন নাই। যারা এখানে বিয়ে দিয়েছে তারা মূলত এই কাজটি শুদ্ধ করে নেই, সেটা অভিভাবক হোক অথবা আপনার মাধ্যমে হোক, মানে যেভাবেই হোক না কেন এখানে বিয়েটা ইসলামী নির্বাচনে ইসলাম যে কুফু বা সমতার যে বিধান রয়েছে, মানে ইসলামের যেই মানে উপযুক্ততার যেই একটা সমবিধান রয়েছে সেটাকে ফলো করা হয় নাই, অনুসরণ করা হয় নাই। স্বামী ইসলাম অনুসরণ করেন না মোটেও, বরং ইসলাম থেকে তিনি অনেক অনেক দূরে। আর স্ত্রী প্র্যাকটিসিং মুসলিমা, আর স্ত্রী মানে ইসলামের অনুসারী। সুতরাং সেখানে এই বিয়েটাকে মানে এভাবে মানে যারা দিয়েছেন তারা মূলত এখানে ভুল করেছেন, তাদের এখানে মিস্টেক আছে। সেক্ষেত্রে এখন আপনি জানতে চেয়েছেন যে আমার করণীয় কী? করণীয় হচ্ছে এই যে আপনি আপনার জন্য ইসলাম খুব উন্মুক্ত একটা বিধান দিয়েছে, সেটা হলো এই, যদি আপনি মনে করেন যে এই স্বামীর সংসার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ তাআলার কাছের জন্য সওয়াবের আশা করবেন, তাহলে আপনার জন্য মানে সওয়াবের আশা করে ধৈর্য ধারণ করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। যদিও একদল উলামায়ে কেরাম এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। আমি মানে এ কথাটা এই জন্য বলছি যে এই মাসআলাও কিন্তু দ্বিমত রয়েছে আলেমদের মধ্যে। বাকি বিশুদ্ধ বক্তব্য যেটা সেটা আমরা বলছি, দীর্ঘ আলোচ্য বিষয় এটি, মানে সেটা হলো এই আপনার জন্য এখানে সবর করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইহতিসাব করা যে মানে এই ধরনের স্বামীর অত্যাচার থেকে মানে এই নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সংসার করবেন এবং ধৈর্য ধারণ করবেন, সওয়াবের আশা করবেন, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়, আপনি করতে পারেন। ইসলামী শরিয়া অনুযায়ী আপনি সেটি করতে পারবেন, আপনার জন্য জায়েজ আছে। বাকি সেকেন্ড পয়েন্টটা আপনার জন্য সবাই মুক্ত করে দিয়েছে, সেটা হচ্ছে এই মানে এই স্বামীর সংসার না করার আপনার এখতিয়ার রয়েছে। আপনি মানে তার সংসার থেকে সম্পূর্ণরূপে নিজেকে মুক্ত করে ডিভোর্সের মাধ্যমে শরিয়া অনুযায়ী, শরিয়া যে ডিভোর্সের পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আপনি এই স্বামীর সংসার থেকে নিজেকে মুক্ত করে নিতে পারেন। তাহলে আপনি মূলত এই মানে ইসলামের নাম উপহাস অথবা কটাক্ষ মানে এবং ইসলামকে যে সত্যিকারভাবে বুঝতে পারেনি, জানতে পারেনি, তার কাছ থেকে আপনি নিজেকে মুক্ত করে নিলেন। এই মুক্ত করে নেওয়ার বিষয়টি অধিকাংশ উলামায়ে কেরামের মতে এটা ওয়াজিব, অধিকাংশ উলামায়ে কেরামের মতে ওয়াজিব। মানে এই মাসালার মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন মানে এটা ওয়াজিব না, এটা জায়েজ। আরেক দল অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এটি ওয়াজিব। কেন ওয়াজিব? কারণ দ্বীনের জন্য, যেহেতু মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। কারণ আপনার দ্বীন পরিপালন করার বিষয়টি এটার উপর নির্ভর করে আছে। এখন আপনার দ্বীন পরিপালন করতে পারছেন না, তার কারণে তিনি মানে দ্বীনের পরিপালনের ক্ষেত্রে আপনাকে প্রতিবন্ধকতা তৈরি করছে। এজন্য সেক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে ওয়াজিব হচ্ছে যেটা, সেটা হলো আপনি এখান থেকে ডিভোর্স নিয়ে আপনি মানে নিজেকে স্বাধীন করে নিতে পারেন। ইসলামী শরিয়তের মধ্যে কোনো ধরনের মানে সংকীর্ণতা নেই। ইসলাম উদারভাবে বিষয়গুলো চিন্তা করেছে। মানে জোর করে কাউকে মানে স্ত্রী হিসেবে দাসীর মতো রেখে দিবে, ইসলাম এটা অনুমোদন দেয় না। আবার জোর করে কোনো একজন ব্যক্তি মানে তার কোনোভাবেই মানে সেই স্ত্রীকে তালাক দিতে পারবে না, তাকে বাধ্য করা হবে, মানে এই স্ত্রী রাখতেই হবে। ইসলাম এই বিধানও মানে এভাবে বিধান দেয়নি। বরং ইসলাম যখনই কোনো না কোনো কারণে পারস্পরিক দাম্পত্য জীবন মানে সন্তুষ্টির উপর, পারস্পরিক সম্প্রীতির উপর, ভালোবাসার উপর থাকে না, বরং সেখানে কোনো না কোনো কারণে একটা বিচ্যুতি তৈরি হয় বা একটা ফাটল দেখা দেয়, সেক্ষেত্রে ইসলাম মনে করে থাকে যে যদি এটাকে আর কোনোভাবে মানে কন্টিনিউ করা সম্ভব না হয়, তখন ইসলামের বিধান হচ্ছে দুজনের মধ্যে মানে বিচ্ছিন্ন করে দিলে সেটা মূলত মানে দুজনের জন্যই কল্যাণকর হতে পারে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে ইসলাম এক্ষেত্রে মানে বিচ্ছিন্ন করে দেওয়ার বিষয়টাকেই সবচেয়ে বেশি মানে প্রায়োরিটি দিয়ে থাকে, কারণ হচ্ছে কলহর চেয়ে দূরত্ব অনেক ভালো। লিখেছেন আরও, এক লোকের মা থাকেন এক জায়গায়, আবার ওয়াইফ থাকেন আরেক জায়গায়, তার কোথায় কোরবানি দেওয়া উচিত? তিনি যেখানে খুশি সেখানে কোরবানি দিতে পারবেন। কোরবানির জন্য মা আর ওয়াইফ মানে এই দুইয়ের শর্ত নয়, তিনি কোরবানি যে কোথাও দিতে পারবেন। জি, আমরা জানলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে আরও একটি চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছিল
অয়ন মাগুরা থেকে আগের চিঠি আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, মানুষ ঘুমিয়ে যেসব স্বপ্ন দেখে তার প্রত্যেকটি স্বপ্নের কি কোনো মানে থাকে, বা স্বপ্ন দ্বারা কি কোনো কিছুর ইঙ্গিত করা হয়, এবং মানুষকে কে স্বপ্ন দেখায়, একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ এই ভাইয়ের প্রশ্ন। মানে স্বপ্ন নিয়ে প্রশ্ন করেছেন। ঘুমিয়ে যে স্বপ্ন দেখে থাকে মানে সবগুলো মিনিং আছে, ব্যাপারটি এমন নয়। স্বপ্নের মানে অনেকগুলো স্তর রয়েছে, অনেকগুলো স্টেজ রয়েছে। কিছু কিছু স্বপ্ন রয়েছে আদঘাস ও আহলাম, মানুষের কল্পনা থেকে কল্পনাপ্রসূত স্বপ্ন। আর কিছু কিছু স্বপ্ন রয়েছে মানুষের মানসিক মানে চাপ থেকে, মানসিক প্রেশার থেকে, মানে এই স্বপ্নগুলো মানে যখন সে মানে মেন্টালি ফ্রি হয়ে যায় এবং নাফস তার যখন সম্পূর্ণরূপে মানে শরীর থেকে মানে নফস একটু মানে আরামে আসে যায়, তখন মানে এই চাপটা তার মানে নফসের উপর এটা আসে, একটা প্রতিক্রিয়া তৈরি করে থাকে, তখন এখানে স্বপ্ন তৈরি হয়ে থাকে। আর কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে হতে পারে অথবা অন্য কোনো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা থাকেন। সেই স্বপ্নগুলো মূলত এগুলো মিনিং আছে এবং এগুলো দিক নির্দেশনা রয়েছে। সেগুলোর ব্যাপারে উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন এবং সেগুলোর ব্যাখ্যা রয়েছে, সেগুলোর বক্তব্য রয়েছে। সেগুলো প্রত্যেকটি স্বপ্নের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। মানে এই বিষয়ে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরাম এই বিষয়ের স্পেশালিস্ট ছিলেন, গবেষক ছিলেন এবং তারা আলোচনা করেছেন, স্বপ্নের ব্যাখ্যা তারা উল্লেখ করেছেন। সেগুলো মানে স্বপ্ন এবং স্বপ্নের মাধ্যমে নির্দেশনা, বরং এগুলো ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এগুলো নবুয়তের মানে ৪৬ ভাগের এক ভাগ, নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ হচ্ছে মানে এই স্বপ্নগুলো। কারণ এই প্রথম নবুয়তের সূচনা হয়েছে, শুরু হয়েছে যদি সহিহ বুখারীর ৩ নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসের থেকে বোঝা যাচ্ছে নবুয়তের প্রথম শুরু হয়েছে মূলত মানে আর-রু'য়া আস-সাদিকা, মানে সত্য সঠিক স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে প্রথমে মানে যেহেতু ওহীটা অত্যন্ত ভারী, তো ওহীটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যদি ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ওহী দেওয়া শুরু হতো, প্রেশার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কঠিন হয়ে যেত। ফলে ওহীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আগে থেকেই ইরহাসাতের মাধ্যমে একটু প্রস্তুতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে ওহীর মানে ইঙ্গিতগুলো মানে শুরু করেছেন, হালকাভাবে এসেছে। সেটা শুরু হয়েছে মূলত প্রথমেই আর-রু'য়া সাদিকা, মানে একেবারে সঠিক সত্য কিছু স্বপ্নের মাধ্যমে, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে হ্যাঁ আমি যে জিনিসগুলো দেখতেছি মানে এগুলো মূলত আমার মানে কল্পনাপ্রসূত অথবা আমার নফস এর মানে চাপ বা প্রেশার থেকে নয়, বরং এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা। ফলে দেখা যেত তো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের স্বপ্ন দেখতেন, দিনের বেলায় প্রকাশ্যে সেটা মানে বাস্তবায়িত হতো, প্রকাশ্যে বাস্তবায়িত হতো। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফিডেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি পেল। তিনি এই ব্যাপারে তার কনফিডেন্স যখন বৃদ্ধি পেয়েছে, আস্তে আস্তে করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে মানে বিভিন্ন পদ্ধতিতে, ওহীর পদ্ধতিও রয়েছে, ওহীর বিভিন্ন পদ্ধতি রয়েছে, 7 প্রকারের ওহী অবতীর্ণ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই মানে এটা এক প্রকারের ওহী যেটা মানে বান্দাগণ রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখে থাকেন। আল্লাহর পক্ষ থেকে এই ধরনের ওহী বান্দাদের করা হয়ে থাকে, তবে এটা স্বপ্ন, এটা দলিল হবে শুধুমাত্র ওই ব্যক্তির জন্য। আবার এটাকে কমন করে দিয়ে মানে হুজুরের স্বপ্ন দেখেছেন, এখন হুজুরের সমস্ত মুরিদরা মনে করবেন যে না এটাই আমাদের পালনীয়, এটা আমাদের করণীয়, এটাই আমাদের কর্তব্য, না এটি সত্য নয়। কোনো ব্যক্তির স্বপ্ন শুধুমাত্র ওই ব্যক্তির জন্য নির্দেশনা হতে পারে যদি সেটা মানে বর্ণনার মাধ্যমে সঠিক সাব্যস্ত হয়ে থাকে, ওই ব্যক্তির জন্য হতে পারে। এটি কমন করার কোনো সুযোগ নেই এবং শরীয়তের বিধান হিসেবে স্বপ্নকে গ্রহণ করা জায়েজ নেই। দুনিয়ার কোনো আলেম স্বপ্নকে শরীয়তের বিধান হিসেবে গ্রহণ করেননি। শুনেছি আমাদের ভাই বোনদের চিঠি থেকে। এবারের চিঠি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে দনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দনিয়া, ঢাকা থেকে। অনেক প্রশ্ন একটি চিঠিতে। আপনার প্রথম প্রশ্নটি হলো, কিয়ামতের দিন সবচেয়ে সফলকাম ও ঈর্ষণীয় হব কোন আমলের দ্বারা? এই প্রশ্ন করেছেন যে কিয়ামতের দিন সবচেয়ে মানে সফলকাম এবং ঈর্ষণীয় হবে কোন আমলের মাধ্যমে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো আসকালু শাইইন ফিল মিজান আল খুলুকুল হাসান।
মিজানের মধ্যে সবচেয়ে ভারী যেই আমলটি হবে সেটি হচ্ছে উত্তম চরিত্র। মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নেক আমলগুলোর মধ্যে উত্তম চরিত্রটাই কিয়ামতের দিন মিজানের মধ্যে, পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ভারী আমল হবে এবং এর মাধ্যমে বান্দাগণ সবচেয়ে বেশি সফলতা লাভ করতে পারবে। বান্দাগণ এর মাধ্যমে সবচেয়ে বেশি সফলতা লাভ করতে পারবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আমলের মধ্যে কমন নির্দেশনা দিয়েছেন। আমি এই কথা থেকে এখানে বুঝাচ্ছি যে হাদিসগুলো যদি আমরা সবগুলো একসাথ করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোথাও কিছু সুনির্দিষ্ট আমলকে কিয়ামতের দিন নাজাতের জন্য অথবা সাআদাতের জন্য, সফলতার জন্য মানদণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু সেটা সুনির্দিষ্ট ক্ষেত্রে। বাকি কমন যে নির্দেশনা সেটা হচ্ছে উত্তম চরিত্র। এটি হচ্ছে এমন নেক আমল যে নেক আমলের মাধ্যমে বান্দাগণ কিয়ামতের দিন তাদের মিজানের মধ্যে মানে সবচেয়ে ভারী নেক আমল হিসেবে তারা সেটাকে পাবে, কিয়ামতের দিন পাবে। কিন্তু কিছু কিছু আমলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে মানে মর্যাদাপূর্ণ আমল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উল্লেখ করেছেন, আখ্যায়িত করেছেন। সেগুলো সুনির্দিষ্ট ক্ষেত্রে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুনির্দিষ্ট মানে বর্ণনার মাধ্যমে দিয়েছেন সেই সুনির্দিষ্ট ক্ষেত্রে আসতে পারে। যেমন এর মধ্যে আসিয়াম আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদলা লাহ ফাইন্নাহু লা মিসলা লাহ। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি সিয়াম পালন করে থাকো। তাহলে সিয়ামের গুরুত্ব দেখা গিয়েছে যে মানে এটি সফলতার জন্য ফাইন্নাহু লা ইদলা লাহ, কারণ এর কোনো সমতুল্য আমল নেই। মানে এটাকে এমন পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এর সমতুল্য কোনো আমলই নেই। তাহলে এটি মানে সুনির্দিষ্ট একটি ক্ষেত্রে মানে সুনির্দিষ্ট একটি পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব দিয়েছেন। মানে সব কমন আমলের মধ্যে নয়, কমন আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গুরুত্ব এভাবে দেননি। কমন আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হসনুল খুলুকটাকে নিয়ে এসেছেন, কিন্তু সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এভাবে কী করেছেন মানে অধিক পরিমাণে গুরুত্ব দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনার সাহায্য লাভ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে সফলতার জন্য বলেছে তাহলে ফাআইনি আলা যালিকা বিকাসরাতি সুজুদ, তাহলে আমাকে বেশি বেশি সিজদার মাধ্যমে সহযোগিতা করো, নফল সালাতের মাধ্যমে। মানে এখানে নফল সালাতের গুরুত্ব বেশি, মানে সুনির্দিষ্ট প্রেক্ষাপটে। মানে এটা বুঝাতে আমি চাচ্ছি যেটা ছিল বিভিন্ন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে সুনির্দিষ্ট প্রেক্ষাপটে কী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বর্ণনা দিয়েছেন, রাসূলুল্লাহ বর্ণনা দিয়েছেন। যেমন আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যখন কোরআনের কথা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, যে কোরআন হয়তো তোমার পক্ষে হুজ্জাত হবে অথবা তোমার বিপক্ষে কোরআন দাঁড়াবে। তো কিয়ামতের দিন কোরআন আল্লাহর বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের জন্য ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে কোরআনটা তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হিসেবে হবে। তাহলে বোঝা গেল যে কোনো কোনো প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু নেক আমলকে প্রাধান্য দিয়েছেন, তবে কমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেক আমলটিকে সবচেয়ে বেশি মিজানের মধ্যে ভারী হিসেবে আখ্যায়িত করেছেন সেটি হচ্ছে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। এটা তো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও এই অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা একটি চমৎকার প্রশ্ন পেয়েছিলাম। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ চেষ্টা করেছেন সংক্ষিপ্ত সময়ে সে বিষয়ে কথা বলার জন্য। উনি বলেছেন উত্তম চরিত্রের কথা। উত্তম চরিত্র কি, চরিত্র বিষয়টি কি, এটা আমাদের উপলব্ধি করতে হবে। আমরা তো মানুষ, আল্লাহর বান্দা। এই গুণাবলী অর্জনের মাধ্যমে আমরা হয়তো কিয়ামতে সাফল্য লাভ করতে পারবো। আসুন এই বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com।
প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।